চাপা উত্তেজনা ও নিশ্চিন্ত পুলিশি নিরাপত্তায় সম্পূর্ণ হলো খানাকুল ২ নম্বর ব্লকের অধীন বিভিন্ন ফেরিঘাটগুলি টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা দেখা যায় খানাকুল ২ নম্বর ব্লক চত্বরে। শুরুতেই বিডিওর সঙ্গে বিধায়কের বচসা, পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূলের নেতা নুরনবী মণ্ডলের উত্তপ্ত বাক্য বিনিময়। তবে এই সব কিছু উপেক্ষা করে সরকারি নিয়ম মেনেই সম্পন্ন হলো ফেরিঘাট টেন্ডার প্রক্রিয়া। শুক্রবার খানাকুল ২ নম্বর ব্লকের অন্তর্গত কৈজুরি পানশিউলির ফেরিঘাট 28,90,000 টাকা, চিংড়া ফেরিঘাট 19,000, গণেশপুর ফেরিঘাট 24,10,000 টাকা, বন্দর ফেরিঘাট 22,30,000 টাকা ও প্যারনপাড়া ফেরিঘাট 1,01,000 টাকায় দরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। এ বিষয়ে খানাকুল 2002 বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, তৃণমূলের কিছু এজেন্সি এই ফেরিঘাটগুলির মূল্য ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিয়েছে। তবে পরবর্তীতে সেই এজেন্সিগুলো যদি ফেরিঘাটগুলি নিতে অস্বীকার করে তবে আইনের দ্বারস্থ হবেন। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফেরিঘাটের পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধা বিনামূল্যে করা হয়েছে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অবৈধ জমায়েত করবেন না। যারা খাতটাকে অংশগ্রহণ করতে চান, মত ফারাকটা কেটে আগে হচ্ছে যেমন হচ্ছে মারোখানা পানশুলি ফেরিঘাট, চিংড়া ফেরিঘাট, গণেশপুর ফেরিঘাট আর বন্দর হরিশ্চর ফেরিঘাট আর গ্যারপাড়ের ঘাট। এই ফেরিঘাটগুলি আজকে আমাদের ডাকা হয়েছিল। এগুলো আমাদের 3বার ডাক হয়েছিল, কিন্তু যেহেতু কেউ ডাক নেয়নি সেই জন্য আবার আমাদের আজকে টেন্ডার করা হয়েছে। কতদিনের জন্য এইগুলো থাকছে? টেন্ডার থাকতে হচ্ছে 1 বছর জন্য করা হয়েছে। আচ্ছা, এটা সুষ্ঠুভাবে সম্পন্ন? হ্যাঁ, আমাদের ফেরিঘাটগুলো আছে যে ডাকা হচ্ছে সুষ্ঠুভাবেই হচ্ছে সম্পন্ন হয়েছে। পানশিউলি পেয়েছে শেখ ফিরোজ 28,90,000, কৈজুরি পানশিউলি, চিংড়া ফেরিঘাট 19,000 সোমনাথ রায়, আর গণেশপুর ফেরিঘাট 24 লাখ মানেশ্বর দলুই, বন্দর হরিশপুর 22,30,000 শাহজাহান মল্লিক, গ্যারলপাড়ার ঘাট 1,01,000 বিশ্বকর্মা শাসন। না কোনো কিছু বিশৃঙ্খলা। আর পুলিশ প্রশাসনের ভূমিকা খুব সদর্থক ভূমিকা ছিল। আমি কাশীনাথ মণ্ডল, হুগলি জেলা পরিষদের সদস্য। সমিতির পক্ষ থেকে যে ফেরিঘাটের ডাক ছিল সেগুলো আমরা শেষ করেছি। সেটা হচ্ছে মারোখানা পানশিউলি কৈজুরি ফেরিঘাট, চিংড়া ফেরিঘাট, গণেশপুর ফেরিঘাট, বন্দর হরিশপুর ফেরিঘাট আর গ্যারলপাড়ের ঘাট। তো গতবার এই ঘাটগুলোর জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম, কিন্তু সেখানে অনেকেই অংশগ্রহণ করেনি, তো তার জন্য টেন্ডার বাতিল হয়েছিল। আমরা আজকে টেবিল বিট করেছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। সেই টেবিল বিটে অংশগ্রহণ করেছিলেন। তো আমাদের যেটা লাস্ট উঠেছে মারোখানা পানশিউলি কৈজুরি ফেরিঘাট 24,90,000, 28,90,000, এটা সর্বোচ্চ দাম উঠেছে, দরপত্র উঠেছে। চিংড়া ফেরিঘাট 19,000, চিংড়া ফেরিঘাট 19,000, গণেশপুর ফেরিঘাট 24,10,000, বন্দর হরিশপুর ফেরিঘাট 22,30,000, গ্যারলপাড়ের ঘাট 1,01,000। এটা সর্বোচ্চ ডাক উঠেছে। গতকাল আপনারা সকলেই দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের এক নেতা রমেন প্রামাণিক তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন, সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সাংবাদিক বৈঠকে উনি বলেছেন যে বিজেপি নাকি সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য এই টেন্ডারে ডাক দিয়েছে। আমরা বলে রাখি আপনাদের সবাইকে, আপনাদের মাধ্যম দিয়ে এই এলাকার প্রত্যেক নাগরিককে আমরা যেটা কথা দিই সেই কথা আমরা রেখেছি। আজকে যারা সর্বোচ্চ ডাকে অংশগ্রহণ করেছে তারা তৃণমূল কংগ্রেসেরই কেউ নেতা নেত্রী বা রমেন প্রামাণিক তাদেরকে পাঠিয়েছিল। আমরা চাই যারা সর্বোচ্চ ডাকে অংশগ্রহণ করে, সাধারণ যাত্রী হেঁটে পারাপারের ক্ষেত্রে ছিল বা বোটে পারাপারের ক্ষেত্রে 2 টাকা ছিল, সেটা এবারে আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি। সাইকেল যাত্রী পিছু ছিল 4 টাকা, সেটা এবারে আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি। ছাত্রছাত্রী খালি হাতে এখানে ছিল 30 টাকা বাৎসরিক, সেটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি। ছাত্রছাত্রী সাইকেল সহ 40 টাকা ছিল বাৎসরিক, এটা সম্পূর্ণরূপে আমরা ফ্রি করেছি। পুরানো
আরও বিষয় আছে, আরোহী সহ মোটরসাইকেল পিছু ছিল আগে মোটরসাইকেল পিছু ছিল 6 টাকা, আর আরোহী যারা চেপে যেত তাদের জন্য 2 টাকা। যদি 3 জন যেত তাহলে ওখানে 6 টাকা প্লাস 6 টাকা 12 টাকা নেওয়া হতো। সেক্ষেত্রে এবারে আমরা শুধুমাত্র একটা বাইকে যদি 2 জন যায় বা 3 জনও কোনো সময় যায়, অনেক সময় অতিরিক্ত কাজের জন্য কোনো ব্যক্তি 3 জনকেও চাপিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র বাইকের জন্য ন্যূনতম 5 টাকা নেওয়া হবে। সেই সঙ্গে আরও আমরা বলেছি মারুতি প্রাইভেট কার ক্ষেত্রে 40 টাকা, টাটা সুমোর ক্ষেত্রে 50 টাকা, টেকার সহ যাত্রী 70 টাকা, রোগীর গাড়ির কোনো মাসুল লাগবে না, মালপত্র প্রতি কেজি 50 টাকা, খালি ট্রলি 6 টাকা, খালি ইঞ্জিন ট্রলি 10 টাকা, টোটো যাত্রী সহ 20 টাকা, টোটোর ক্ষেত্রে শুধু 20 টাকা, যাত্রী তো ফ্রি হেঁটে পারাপারের ক্ষেত্রে। খালি রিক্সা 6 টাকা, খালি পালকি 0, কোনো টাকা লাগবে না, ভর্তি পালকি 20 টাকা। এর আগে আপনারা দেখেছিলেন আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে ছাগল বা গরু পারাপারের ক্ষেত্রে তৃণমূলের নেতারা পয়সা নিত। ছাগল বা গরু পারাপার হলেও তাদের কাছ থেকে 5 টাকা 6 টাকা, টাকাটা দেবে কে? ছাগল গরু তো পয়সা দিতে পারবে না, মালিককে পয়সা দিতে হতো, 5 টাকা 6 টাকা এরকম গরু পারাপারের ক্ষেত্রেও দিতে হতো। সেটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি। ঝাঁকা মালপত্র সহ 6 টাকা, প্রতি ইটের ক্ষেত্রে আমরা